টানা ৩ দিন ধরে উত্তাল বঙ্গোপসাগরের ঢেউ তাকে কখনো ওপরে তুলেছে, কখনো তলিয়ে নিতে চেয়েছে। চারদিকে শুধু পানি আর পানি। ক্ষুধা, তৃষ্ণা আর মৃত্যুভয়কে সঙ্গী করে একটি ছোট্ট ফিশিং বয়া আঁকড়ে ভেসেছিলেন আলামিন হাওলাদার। চোখের সামনে সাগরের ঢেউয়ে ভেসে যেতে দেখেছেন দুই সহকর্মীর মরদেহ। শেষ পর্যন্ত ফিরে এসেছেন তিনি। ভাসতে ভাসতে ভোলার ঢালচর নদ এলাকায় পৌঁছালে স্থানীয় জেলেরা গত বুধবার সন্ধ্যায় আলামিনকে উদ্ধার করেন। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইছাদি গ্রামে। আলামিন জানান, গত রোববার রাত 10টার দিকে পায়রা সমুদ্র বন্দরের পূর্ব দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন। হঠাৎ প্রবল ঝড় ট্রলারটিকে উল্টে দেয়। ট্রলারে মোট 11 জন ছিলেন। দুর্ঘটনার সময় ট্রলারের মালিক এমাদুল শিকদার, হারুন মিয়া, আকাশ, রাকিব, শাকিল, নাজমুল, বায়েজিদ এবং তিনি ট্রলারের বাইরে থাকায় কোনো মতে বের হতে পারেন। কিন্তু তার আত্মীয় ফোরকান হাওলাদার, ফোরকানের ছেলে সায়েম এবং পানপট্টি এলাকার এবাদুল কেবিনে থাকায় বের হওয়ার সুযোগ পাননি। দুর্ঘটনার পর সমুদ্রের উত্তাল ঢেউয়ে সবাই ছিটকে পড়েন। পরে 5 জনকে জীবিত উদ্ধার করা হলেও আলামিন সহ 6 জন নিখোঁজ ছিলেন। 3 দিন পর জীবিত উদ্ধার হন আলামিন। আর আমরা এককালে এই 3 দিন একালে তোলানো আসলাম না, নৌকাটা তো এককালে তোলাই নাই, কাটতো পানি সমান সমান রয়েছে, তাহলে আমাকে এতটুকু জাগন্ত আছে উপরে, এই পানির মধ্যে আসলে এডুকে যেটুক দেখতে পারছি হেডুকে তো 2-1টা থাকলে দেখতাম, দেখিনি। আলামিনের দাবি, ভেসে থাকার সময় ফোরকান হাওলাদার ও এবাদুলের মরদেহ সাগরের ঢেউয়ে ভেসে যেতে দেখেছেন তিনি, কিন্তু কিছুই করার ছিল না। নিজের জীবন বাঁচাতেই তখন লড়াই করতে হয়েছে। হারুন, আকাশ, ফোরকান, সায়েম ও এবাদুল এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।